এতদিন আমরা যা তামিল সিনেমাতে দেখেছি তা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। নায়ক আর পর্দার কল্পনা এবার মাটির বাস্তবে পা রাখছে। দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, কোটি কোটি মানুষের হৃদয়ের তালাপতি বিজয় এখন আর শুধু সিনেমার নায়ক নন। তিনি ঘোষণা করেছেন এক লড়াইয়ের, এক আদর্শের যুদ্ধের। আর সেই যুদ্ধের ঘোষণা কাঁপিয়ে দিয়েছে তামিলনাড়ুর রাজনীতি, কাঁপিয়ে দিয়েছে সারা ভারতের রাজনৈতিক অঙ্গনকে। এই যুদ্ধ কোনো তলোয়ার বা বন্দুকের নয়, এই যুদ্ধ আইডিয়ার, আদর্শের, রাজনৈতিক অবস্থানের। কিন্তু কেন এই যুদ্ধ ঘোষণা করলেন তালাপতি বিজয়? কি এমন হলো যে একজন সুপারস্টার নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে মোদী সরকারের বিরুদ্ধে এত বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন? আজ আমরা জানব তার সমস্ত কারণ, প্রেক্ষাপট এবং ভবিষ্যতে কি হতে পারে সেই সম্ভাবনা। বিজয় তার বক্তব্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির সাথে তার লড়াই কোনো ব্যক্তিগত নয়, এটা আদর্শের লড়াই। তার মতে বিজেপি একটি ফ্যাসিস্ট শক্তি, যারা ভারতীয় সংবিধানের মূল মূল্যবোধকে নষ্ট করছে, ধর্মনিরপেক্ষতার জায়গায় ধর্মভিত্তিক রাজনীতি চাপিয়ে দিচ্ছে, গণতন্ত্রের জায়গায় স্বৈরাচারী শাসন কায়েম করছে। বিজয়ের ভাষায় এটা তামিল সমাজের অস্তিত্বের প্রশ্ন। তিনি বলেছেন, এটা শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের অধিকার রক্ষার লড়াই। বিজয় মনে করেন বিজেপি তামিলনাড়ুর স্বায়ত্তশাসনকে দুর্বল করতে চাইছে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে। ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা, শিক্ষানীতিতে হিন্দি প্রভাব এবং দক্ষিণের রাজনীতিকে দুর্বল করার নীতি, এসব কারণেই তিনি বিজেপিকে অ্যাডভার্সারি অফ আইডিয়ালস বা আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিজয় রাজনীতিতে নতুন হলেও তিনি জনগণের সমস্যাগুলো নিয়ে সরব। বেকারত্ব, দুর্নীতি, শিক্ষার বেসরকারীকরণ, কৃষকদের দুর্দশা, এসব নিয়ে বিজেপির বিরুদ্ধে ধারালো সমালোচনা করেছেন। তার মতে মোদী সরকার উন্নয়নের নামে আসলে কর্পোরেট স্বার্থ রক্ষা করছে, সাধারণ মানুষের কল্যাণে কিছু করছে না। তাই তিনি ঘোষণা করেছেন, আমাদের এই লড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে। এটা ন্যায় বিচারের লড়াই, গণতন্ত্রের লড়াই, মানুষের অধিকারের লড়াই। বিজয়ের এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তার কোটি কোটি ভক্ত এখন শুধু সিনেমা হলে নয়, রাজনৈতিক ময়দানেও তার পাশে দাঁড়াতে প্রস্তুত। তামিলনাড়ুর গ্রাম থেকে শহর, সব জায়গায় এখন একটাই স্লোগান, আমাদের নেতা বিজয়, আমাদের যুদ্ধ মানুষের জন্য। সোশ্যাল মিডিয়ায় চলছে #বিজয় ভার্সেস মোদি ট্রেন্ড। ফ্যানরা পোস্ট করছে, আমরা সিনেমায় বিজয়কে অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি, এবার বাস্তবের লড়াইতে আমরা তার সঙ্গে। বিজয়ের ভক্তরা বিশ্বাস করে তিনি শুধু রাজনীতিতে নয়, মানুষের জীবনে পরিবর্তন আনতে পারবেন। তার ক্যারিশমা, তার সৎ ইমেজ এবং তার জনপ্রিয়তা বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তামিলনাড়ুর 2026 সালের বিধানসভা নির্বাচন এখন যেন মহাযুদ্ধের ময়দান। একদিকে রয়েছে ক্ষমতাসীন ডিএমকে, অন্যদিকে বিজেপি, যাদের লক্ষ্য দক্ষিণের শক্ত ঘাঁটি তৈরি করা। এর মাঝে তালাপতি বিজয় গড়ে তুলেছেন নিজের দল টিভিকে বা তামিলাগা বেত্রী কাজাগাম। বিজয়ের সবচেয়ে বড় ঘোষণা হলো তিনি কারুর সঙ্গে জোট করবেন না, অর্থাৎ তিনি একাই লড়বেন। আর এটাই মোদি এবং বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা। কারণ তামিলনাড়ুর মতো রাজ্যে, যেখানে আঞ্চলিক পরিচয় ও ভাষার প্রশ্ন অত্যন্ত সংবেদনশীল, সেখানে একজন সুপারস্টারের এই প্রবল জনপ্রিয়তা বিজেপির স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি বিজয় শুধু ভোটের 15 থেকে 20% দখল করেন, তবে সেটাই হবে বিজেপির জন্য ভয়াবহ বিপদ। কারণ এতে বিজেপির দক্ষিণের স্বপ্ন ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই ঘোষণার পর কেন্দ্রীয় রাজনীতি থেকেও প্রতিক্রিয়া এসেছে। বিজেপি নেতারা বিজয়কে অভিযুক্ত করছেন জনপ্রিয়তা ব্যবহার করে বিভাজন সৃষ্টির জন্য। তারা বলছে, সিনেমার নায়ক রাজনীতির নায়ক। তামিলনাড়ুতে সিনেমা থেকে রাজনীতি নতুন কিছু নয়। এমজিআর, জয়ললিতা সবাই এই পথেই এসেছেন। বিজয় যদি তার প্রতিশ্রুতি রাখতে পারেন, তাহলে তিনি শুধু একজন অভিনেতা নন, একজন পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারেন। এখন আসা যাক নরেন্দ্র মোদীর বক্তব্যে। মোদী সরাসরি বিজয়ের নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিছু লোক সিনেমার আলো থেকে বাস্তবের আলোতে আসতে চায়, কিন্তু রাজনীতি শুধুমাত্র স্টাইল দিয়ে চলে না, রাজনীতি চলে সেবার মাধ্যমে। মোদীর এই কথার অর্থ স্পষ্ট, তিনি বিজয়ের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের ভিতরে চাপ যে তৈরি হয়েছে তা গোপন নয়। কারণ দক্ষিণে বিজেপির গ্রোথ স্ট্র্যাটেজি এখন সরাসরি বিজয়ের কারণে হুমকির মুখে। অন্যদিকে বিজেপি সমর্থকরা প্রচার শুরু করেছে যে বিজয় একজন অভিনেতা হিসেবে ভালো,
কিন্তু নেতা হিসেবে অযোগ্য। তবে বিজয়ের বক্তব্য অনুযায়ী তিনি রাজনীতি করছেন না ক্ষমতার জন্য, করছেন মানুষের জন্য। তাহলে প্রশ্ন হলো, এই লড়াই কোথায় গিয়ে শেষ হবে? বিজয় কি সত্যিই তামিলনাড়ুর রাজনীতিতে বিপ্লব আনতে পারবেন, নাকি মোদি এবং বিজেপি তাদের শক্তি দিয়ে তাকে পরাস্ত করবে? একটা জিনিস নিশ্চিত, এই লড়াই শুধু তামিলনাড়ুর রাজনীতি নয়, ভারতের ভবিষ্যৎ রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। কারণ একজন সিনেমার নায়ক যখন বাস্তবের ময়দানে নামে, তখন সেটা শুধু খবর নয়, সেটা ইতিহাসের অংশ হয়ে যায়। আজ যে যুদ্ধের ঘোষণা করা হলো, সেটা কোনো বহিংস যুদ্ধ নয়, এটা গণতন্ত্রের যুদ্ধ, মানুষের অধিকারের যুদ্ধ। বিজয় বলেছেন, এই লড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে। আর এই লড়াইয়ের শেষ কোথায়, তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রহস্যময় দুনিয়া চ্যানেলে থাকছে আরও এমন অজানা রহস্যময় ভিডিও।